হ্যালো এভরিওয়ান, দিস ইজ ইফতি। আজকে আমরা দেখব কিভাবে Shutterstock ট্যাক্স সাবমিশন করবেন। সো ট্যাক্স সাবমিশন করার জন্য অবশ্যই Shutterstock লগইন করা অবস্থায় ড্যাশবোর্ডে আসবেন। আসার পর উপরে বাম পাশে দেখতে পাচ্ছেন আর্নিং থেকে ট্যাক্স সেন্টার। ট্যাক্স সেন্টার আসার পর এখানে দেখতে পাচ্ছেন ২টি কোয়েশ্চেন রয়েছে। ফর ইউএস ট্যাক্স পেয়ার্স আর ইউ আ ইউএস পারসন? সো আমরা যেহেতু ইউএস এর না, আমরা অবশ্যই নো সিলেক্ট করবো এখান থেকে। দেন আমরা আমাদের কাজ করতেছে এটা কি বিজনেস না ইন্ডিভিজুয়াল, পার্সোনাল অথবা বিজনেস। পার্সোনাল হলে আপনার যদি পার্সোনাল প্রোফাইল থেকে অবশ্যই পার্সোনাল সিলেক্ট করবেন, বিজনেস হলে বিজনেস সিলেক্ট করবেন। দেন সাবমিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের একটি W8BEN ফর্ম ফিল আপ করতে হবে। সো এখানে বেশিরভাগ অংশই হচ্ছে অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। আপনি অ্যাকাউন্ট খোলার সময় যেসব ইনফরমেশন দিয়েছিলেন তা দিয়ে ফিল আপ হয়ে যাবে। সো প্রথমে দেখতে পাচ্ছেন বাই ডিফল্ট আমাদের নেম নিয়ে নিয়েছে। দেন আমাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে। কান্ট্রি অফ সিটিজেনশিপ অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করব। দেন অ্যাড্রেস দেওয়া আছে, আপনি চাইলে অ্যাড্রেসটি চেঞ্জ করতে পারেন। আমরা আপাতত অ্যাড্রেস চেঞ্জ করব না। দেন আমাদেরকে জিজ্ঞেস করতেছে এই অ্যাড্রেসটা পিও বক্স কিনা। আমি যতদূর জানি বাংলাদেশে কোনো প্রকার পিও বক্স সিস্টেম নেই। সো আমরা অবশ্যই নো সিলেক্ট করব। পিও বক্স জিনিসটা হচ্ছে ফর এক্সাম্পল আপনার ডাকঘরে একটি ড্রয়ার অথবা একটি লকার থাকবে। সেই লকারটির অ্যাড্রেসটা ইউজ করে আপনি প্রোডাক্ট রিসিভ করতে পারবেন। সেই অ্যাড্রেসটিতে যে কেউ আপনাকে প্রোডাক্ট সেন্ড করতে পারবে। বাট তখন সুবিধা হয় কি আপনার অ্যাড্রেসটা পাবলিক হবে না, জাস্ট পিও বক্সের অ্যাড্রেসে যে কেউ প্রোডাক্ট পাঠাইতে পারবে। সো আমি যতদূর জানি বাংলাদেশে এই সিস্টেমটা নাই। আপনার থাকলে আপনি অবশ্যই এটা ইয়েস দিবেন। আপাতত আমরা নো দিব। মেইলিং অ্যাড্রেস যেহেতু আগে থেকে ফিল আপ করা আছে, আমাদের বাই ডিফল্ট মেইলিং অ্যাড্রেস নিয়ে নিয়েছে। নিচের দিকে আসবো, এখান থেকে টিন নাম্বার আপনার যদি বিজনেস হয় অবশ্যই টিন লাগবে, বিজনেস না হলে টিন দেওয়াটা জরুরি না। আর আপনার যদি টিন থাকে অবশ্যই আপনি এখান থেকে টিন সিলেক্ট করে এখান থেকে না টিন নাম্বারটা দিবেন। দেন আমরা নিচের দিকে আসবো, আমাদের তারপরে যে জিনিসটি ফিল আপ করতে হবে সেটি হচ্ছে ডেট অফ বার্থ। সো আমরা ডেট অফ বার্থই দিব। ডেট অফ বার্থ ফিল আপ করার সময় যে একটা জিনিস খেয়াল রাখবেন, প্রথমে হচ্ছে মাস দিবেন, তারপর দিন, তারপর হচ্ছে ইয়ার। সো এইভাবে না ফিল আপ করলে আপনার ডেট অফ বার্থ অ্যাকসেপ্ট হবে না। দেন আমাদের সিলেক্ট করতে হবে কান্ট্রি, আবারও বাংলাদেশ। সো বাংলাদেশ সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিছু টেক্সট অটো ফিল আপ হয়ে গেছে। এখানে আপনাকে কিছু চেঞ্জ করতে হবে না। দেন নিচের দিকে আসবেন, নিচের দিকে এসে এখানে অবশ্যই চেকবক্সে ক্লিক করবেন। দেন রিভিউ এন্ড সাইন ইন বাটনেতে ক্লিক করবেন। এখানে আপনি এতক্ষণ যে টেক্সট ফর্মটি ফিল আপ করেছেন এটি রিভিউ করতে বলবে। সো আপনি ভালোভাবে সবকিছু চেক করে নেবেন। কোনো কিছু ভুল থাকলে আবার ব্যাকে গিয়ে এডিট করতে পারবেন, কোনো সমস্যা নেই। বাট আপনি প্রয়োজনে মাল্টিপল টাইম চেক করবেন, চেক করে দেন হচ্ছে সাবমিট করবেন। সব ইনফরমেশন ঠিকঠাক থাকলে আপনাকে তারপর সাইন ইন করতে হবে। সাইন করার জন্য এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনার নামটা লিখবেন এখানে, তাহলে আপনার সাইন হয়ে যাবে। অবশ্যই আপনার আইডি কার্ডে বা পাসপোর্টে অথবা এনআইডি কার্ডে যেই নাম দেওয়া আছে সেই নামটাই দিবেন। সো সবকিছু ফিল আপ করার পর দেন সাবমিট করার পর এখানে দেখতে পাচ্ছেন দেখাচ্ছে ইউর মোস্ট রিসেন্ট ডকুমেন্ট। এই ফর্মটি অ্যাপ্রুভ হয়ে গেছে এত তারিখে, আজকের তারিখ। সো আপনি চাইলে এটি ভিউ করতে পারেন অথবা ডাউনলোড করতে চাইলে ডাউনলোড করতে পারেন। এইভাবেই আপনি Shutterstock ট্যাক্স সাবমিশন করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।